আমি আমার আইডেন্টিটি একদমই আলাদা। আমি দিঘি। আসলে আপনি দিঘি। এতদিন অনেক নায়িকা দেখাইছি, আজকে দেখাবো বাপ চাচার কোটার নায়িকা, অর্থাৎ ছবি ছাড়াই নায়িকা। আপনি এই নায়িকারই চিনলেন না? বিষয়টা কেমন হয়ে গেল না? আমি তো চিনি না মালটা। আরে ওনারে চিনলেন না? উনি দিঘি। আমি দিঘি, আমি বড় হয়েও দিঘি, আমি শিশু শিল্পীও দিঘি। বুঝতে পারছেন? উনি সামনেও দিঘি থাকবে এবং আমি সামনে দিঘিই থাকবো। কেউ যদি একবার দিঘি হয়ে যায় সেটা চেঞ্জ করা অসম্ভব। আজকে এমন একটা নায়িকাকে নিয়ে কথা বলবো যার জীবনে কোনো সিনেমা নাই। শহরে আসলাম। আপনি আপাতত ফোর্কের ভিডিওতে আছেন, তাই স্ক্রিনে দিঘি আসার সাথে সাথে স্লোগান দিতে হবে। স্লোগান দিবে আসার সাথে। হে দিঘি আপার আগমন, জুতার মালা দিয়ে স্বাগতম। সে নায়িকা হলেও তার জীবনে কোনো সিনেমাই নাই। তার জীবনে সিনেমা হলে একটা সিনেমা ছিল, কিন্তু সিনেমা দেখার মতো কোনো মানুষই ছিল না। কারণ সিনেমার নাম তুমি আছো তুমি নেই। তিনি ছোটবেলায় বাপের কোটায় 4-5টা সিনেমা করেছিলেন, এর বাইরে আর বেশি কিছু করতে পারে নাই, শুধু টিকটক ছাড়া। উনি কি নায়িকা নাকি স্টেজ ড্যান্সার এটা বোঝাই কঠিন। নাচানাচির ভাবটা দেখছেন? ডিরেক্টর যেভাবে নাচায় ওইভাবেই নাচতেছে। ডিরেক্টর এনারে সিনেমা করাবার দিয়া নাচ শিখাইতেছে। টিকটকে ঢুকলে এখন শুধু দিঘির নাচ। তার অর্ধেক সময় কাটে ড্যান্স ক্লাবে ড্যান্স করতে করতে, আর বাকি অর্ধেক সময় কাটে স্টেজে ড্যান্স করতে করতে। আবার সে সফলতা দেখতে চায়। মা আমাকে একটা খুব প্রতিষ্ঠিত নারী হিসেবে দেখবে। আর আপা আপনি এগুলো করে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন? বড় হবার পর বাপ চাচা কোটায় একটা সিনেমা করেছিলেন, সিনেমার নাম তুমি আছো তুমি নেই। আবার সেই সিনেমা নিয়ে কথা উঠাবো? আমার আইডেন্টিটি একদমই আলাদা। আমি দিঘি। ওনার আইডেন্টি আলাদা। আসলেই ওনার আইডেন্টি আলাদা, কারণ উনি দিঘি। আজকে আমি কথার দোকান খুলে বসছি, কারণ ওইদিকে দিঘি আফা কথার কোম্পানি খুলে বসছে। আমার পিছনে তাকালে আমি দেখি এত বড় একটা লম্বা ক্যারিয়ার, এত বড় একটা সাকসেসফুল ক্যারিয়ার। আপনার আবার ক্যারিয়ার, সেটা আবার লম্বা, আবার ফির সাকসেসফুল। এইরকম উল্টাপাল্টা ডান্স করে ওনার ক্যারিয়ার যদি হয় সাকসেস, তাহলে ওনার সাথে তো আমি ভালো ডান্স পারি। তাহলে আমার ক্যারিয়ার কি? আমার কি আর দিঘি আছে? যার দিঘি নাই সে নাচলে কি আর নাচের দাম পাবে? হ্যালো হোয়াটসঅ্যাপ, দিস ইজ 4K। আর হ্যাঁ, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই এই ভিডিও দেখে অনেক অনেক পরিমাণে বিনোদন পেয়েছো। আর যদি বিনোদন আসলেই পেয়ে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর এর পরবর্তী ভিডিও তোমরা কি টাইপের চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবা না। সো গুড বাই।